হাজার হাজার আলেমকে মওতের ঘাট উতরে দিয়েছে, হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, দায়েশ ছাড়া করেছে। জুলুম করার কারণে, খালি মাজলুমের উপরে জুলুম করার, জনতার উপরে জুলুম করার কারণে আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট। 27 বছর তার রাজত্বকালে একটা মানুষকে টো বলতে দেয়নি। শুধু তাই নয়, দামাস্কের মসজিদে তালা মেরে রেখেছে। দামাস্কের মসজিদটা কোন মসজিদ? কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে দামাস্কের মসজিদটা হচ্ছে একটা আলামত, যেখানে ইমাম মেহেদী ইমামতি করবেন এবং দাজ্জালকে হত্যা করার জন্য দামাস্কের ওই মসজিদই আল্লাহ তাআলা হযরতে ঈসা মাসিহকে নামাবেন। ওই মসজিদেই নামবেন ঈসা মাসিহ। সেই মসজিদে তালা মেরে রেখেছে। এখন যান সিরিয়াতে, বাশার আল আসাদের বাড়িতে, তার গোডাউনে 4.5 কোটি টাকার খালি 4 হুইলার রাখা। জনতার টাকায় এত অ্যাশ করেছে আর মানুষের উপর অত্যাচার। সে কোথায় পালিয়েছে আমার আল্লাহ ছাড়া, সে ছাড়া কোথাও জানে না কোথায় লুকিয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে, আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। তার দেশ চলে গেল বিদ্রোহীদের হাতে। নাম্বার 4, 6 মাসও হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি মন্ত্রীরা ঝুলে ঝুলে পালাচ্ছে, একজন আবার নিজের বউকেও নিচে বগলে, তুই পালিছ নাহলে তোকেও মারবে। পানিতে ছুটছে, তার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মেরেছে একটা মন্ত্রী। তার লাল আন্ডার প্যান্টটা এখনো মোবাইল খুললে দেখতে পাবেন, লাল আন্ডার প্যান্ট পরে পানিতে ছুটছে আর পাছায় বাড়ি মারছে জনতা। তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি লাল বাতি গাড়ি, তোরা যে বলছিলি সবুজ বাতি গাড়ি, যখন মাজলুমের উপরে জুলুম হবে আর তাদের চোখের পানিটা আল্লাহ যেদিনে কবুল করবে, সেদিনে তুমি পালাবার রাস্তাও খুঁজে পাবে না। আল্লাহ বেইজ্জতি করে মৃত্যু দিবে, তা না হলে বেইজ্জতি করে দেশ ছাড়া করবে। এটা লিখে নাও, এটা পৃথিবীর ইতিহাস বলছি। যতগুলো রাজা অত্যাচারী হয়েছে তাদের মৃত্যুর সময়কালটা বড় খতরনাক হয়েছে, বড় বেইজ্জতির সাথে মৃত্যু হয়েছে। ওই জন্য কেউ অত্যাচারী হবেন না। আপনি যদি গ্রামের নেতা হন, এলাকার নেতা হন, আপনি যদি গ্রামের শাসক হন, অত্যাচারী হবেন না। তা না হলে কাগজ থেকে তা নোট করুন। আপনি যদি অত্যাচারী হন, আপনার বেইজ্জতি আপনার কপালে লেখা আছে, আপনি কাগজে লিখে আলমারিতে নোট করে রেখে দিবেন। আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গিয়েছিল, যেদিন আপনার বেইজ্জতি হবে সেদিনে খুলে দেখবেন যে আপনি খালি অত্যাচারী হওয়ার কারণে। আপনার কাছে টাকা আছে, নম্রভদ্র হয়ে যান। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ তুমি কেড়ে নিতে পারো। আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে, শক্তির অপব্যবহার করবেন না। শক্তির ব্যবহারটা করুন কোথায়? মানুষ জনসাধারণের সেবায়। আল্লাহ আপনাকে পথ দিয়েছে, তার সেবাতে সময় কাটান। আল্লাহ টাকা দিয়েছে, গরিব দুঃখী এতিম মিসকিন তাদের পেছনে আপনি টাকা খরচ করেন, তাদের হেল্প করুন। আল্লাহ টাকা দিয়েছে, এখনই কেড়ে নিতে পারে। আপনি কতক্ষণ দান করবেন? টাকা না থাকলে না, টাকা যতদিন আছে ততদিন দান করুন। টাকা যেদিনে থাকবেন আপনাকে দান করার প্রয়োজন নেই। গরিবের কথা ভাবুন। ওই জন্য যারা ইসলাম বুঝতে পারেননি, কিছু গোয়ার গোবিন্দ আছে, কিছু গোয়ার আছে, অশিক্ষিত আছে, যারা ইসলাম বুঝতে পারেননি। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কলমা, হজ, যাকাত এটারই নাম নয়। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা পুরো আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ঘেরা হবে, তার বাইরে নয়। তার বাইরে এতটুকু নয়। ইমানদারির সঙ্গে বলুন, হে আমার মুর্শিদাবাদের ভাইয়েরা, এটা নোয়াদা থানা, তো নোয়াদা থানা অনেক বড় থানা। আমার ভাই, আমি এই দিকটাই আসি না, আমি ওই দিকে গেছি, বালি শ্যামনগরের কাছে। এটাই শ্যামনগর না? হ্যাঁ, আমি অনেকবার এলাম জলসাই, আপনাদের এখানে এলাম। এই গ্রামে প্রথম। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না। যেমন কোরআনে আছে, অনেক অমুসলিম ভাই জানে না, কোরআন বুঝতে চাই না, শুনে না, তাদেরকে শোনান, আপনার বন্ধু বান্ধবকে শোনান। কোরআনে আছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিবে।
কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এটা আপনার বন্ধুকে শোনান, হিন্দু বন্ধুকে, দলিত বন্ধুকে, আদিবাসী বন্ধুকে, তাদেরকে শোনান। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। তুমি নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দেও না, নিজের জায়গায় অটল থাকো, নিজের উপরে স্ট্রং থাকো, নিজের ধর্মের উপরে দাঁড়িয়ে থাকো, কালমা থেকে সরো না, কাউকে গালি দিও না। তুমি ইসলামের প্রচার করবে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রে সামনেওয়ালা ইসলাম কবুল করবে, সামনেওয়ালা ইসলাম কবুল করবে ব্যবহার। ওই জন্য নবীজির হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে আপনার ভাই বাস করুক, চাচা বাস করুক, চাচতো ভাই বাস করুক, দলিত বাস করুক, আদিবাসী বাস করুক, হিন্দু ভাই বাস করুক, খ্রিস্টান ভাই বাস করুক, তাকে সেফটি দিতে হবে। আপনার ব্যবহারে, আখলাকে, চরিত্রে, ভাষায়, সব কিছুতে সেফটি। সেফটি মানে জানে, আপনি বাড়িতে খানা খেতে বসলে আপনার বাড়ির পাশে যদি কোনো গরিব মানুষ থাকে, সে নরেন হোক আর অমুক দাস হোক, সে অমুক আদিবাসী হোক, আগে ফোন করে খুঁজলেন, এই আজকে তোর বাড়িতে কি রান্না হয়েছে রে? স্যার আমার বাড়িতে আজকে তো চালই নেই, কি রান্না হবে? চাল নেই, তাড়াতাড়ি আমার বাড়িতে আয়, এলে 1 কিলো চাল নিয়ে যা, 50 টাকা নিয়ে যা, একটু সবজি ভাত রান্না করে খা। আপনি এত বড় নেকির হকদার হবেন এবং রাসূলের সুন্নাত আদায় করা হবে। নবীজি বলেছেন, খোঁজ লাও তোমার পাশের বাড়ির গরিবের চুলাটা জ্বলেছে কিনা। আমার আব্বাজি একদিন শোনাচ্ছিলেন যে আমি যখন এই গ্রামে ইমামতি করি আর জলসাতেও যাই, তো আমার এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে লোকের চুলাতে পা দিয়ে দেখতো, তখন সেই খড়ে রান্না হতো, খড়ে রান্না করতো না আমাদের দাদিরা, মারা, ওই খড়ের চুলোয় পা দিয়ে দেখতো, যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রে এর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রিতে এর বাড়িতে রান্না হয়নি, খায়নি। সে বড় জমিদার ছিল, পয়সাওয়ালা ছিল, সে সঙ্গে সঙ্গে চাল ডাল দিয়ে সবজি কিনে তারা ঘুম থেকে উঠার আগে তার দরজায় নামিয়ে দিয়ে চলে আসতো, যাতে বুঝতে না পারে যে আমি দিয়ে গেলাম। আর এখন ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসবে, আমাদের যা অভ্যাস, তাই না? ঘুরিয়ে নিয়ে নেব আমরা। তারা ছিল ইমানদার। ওই জন্য কোরআনে এখনকার যুবকরা, এখনকার আমরা 2-4 দিন নামাজ পড়ে, 2 দিন তাহাজ্জুদ পড়ে বলছে আমি তো জান্নাতের উত্তরাধিকারী হয়ে গেছি। কিন্তু কোরআন কি বলছে জানেন? সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। তারা খালি তাদের ব্যবহারে, আখলাকে, চরিত্রে, সব কিছুর কারণে তারা আগে জান্নাতে যাবে, তোমার থেকে আগে। আপনি বলবেন আমার আব্বা তো ঠিক মতো সূরাটা পড়তে জানতো না। তোমার আব্বা সূরাটা একটু ভেঙে ভেঙে পড়েছে, নামাজটা একটু গোলমাল হয়েছে, তুমি সূরাটা খুব সুন্দর পড়ো, নামাজটা খুব সুন্দর পড়ো, তারপরেও জান্নাতে আটকে যাবে। তার কারণ কি জানেন? ফাঁস কাতারে নামাজ তো পড়ছেন, সূরাটা খুব সুন্দর পড়ছেন, তাহাজ্জুদ তো ছাড়েন না, কিন্তু ভাইয়ের সাথে আপনার কথা নেই। কথাটা বুঝতে পারেন? ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি বলছেন জান্নাতে যাব। বোনের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি বলছেন জান্নাতে যাব। ভেবে দেখেন, ইসলামী শরীয়তে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। যারা ভাইয়ের সাথে কথা বলেন না, কাল সকালে উঠে ভাইয়ের কাছে যাবেন, ভাইয়ের হাত দুটো ধরে বলবেন, ভাই আমারই ভুল হয়েছে, ক্ষমা করে দে। ভাইয়ের সাথে কথা বলুন, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখুন। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ মুমিন হব। দেখুন
আল্লাহর সব কাজ যদি আপনি করতে চান, যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে করব না, ইমানদারির সঙ্গে নোয়াদা থানার এতগুলো মানুষ এসে বসলেন, এত মা বোন বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনারা বলছেন তো, তার মানে নোয়াদা থানায় একটা মুসলমান সুদ খায় না? কথা বলে না? খায়, খায়। মাশাআল্লাহ। ভাই, যারা জায়গা পাচ্ছেন না সামনে এসে বসে যান, সামনে খালি আছে। আর কমিটির মানুষকে বলছি, কেউ আর টানাটানির জন্য বলবেন না, বক্তব্যের মধ্যেখানে ডিস্টার্ব করবেন না। যার মন যাবে সে জায়গা খুঁজে বসে যাবে। ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জায়গা হবে না। কথাটা বুঝতে পারেননি? ডেকে ডেকে জান্নাতে ভরা যাবে না। সামনে জায়গা আছে, সাইড দিয়ে এসে বসে যান, এই দিকে এসে ঢুকে বসে যান, এই সামনে দিয়ে ঢুকে বসে যান। যারা পেছনে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না মনে করছেন, সামনে অনেক জায়গা খালি আছে। আপনাদেরকে একবার তাকবীর দিচ্ছি, সবাই এগিয়ে চলে আসুন তো। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, সামনে জায়গাগুলো পূরণ করে নেন ইনশাআল্লাহ। পেছনে ভাইরা বসতে পাবে। নারায়ে তাকবীর। হ্যাঁ, এগিয়ে আসুন। এই চশমাওয়ালা, চোখে কি হয়েছে? চোখে ক্ষতি আছে বাবু? কিছু হয়েছে? আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো পড়ো। খুব ভালো লাগছে তোমাকে, দারুণ। যাই হোক, এগিয়ে আসুন, ভেতরে ঢুকে বসে যান, সামনের দিকে এগিয়ে আসুন। এই দিকেও জায়গা খালি আছে ভাই, একটু ওইখানে জায়গা খালি আছে, এখানে খালি আছে, একটু ঢুকে ঢুকে বসে যান। তো আমি যেটা বলছিলাম, যে সুদ খাওয়া হারাম, এই যে হারাম, এই হারামটা কি আমাদের কথা না আল্লাহর কথা? বাবা, আল্লাহর কথা, কোনো মৌলবীর কথা নয়। অর্থাৎ আমাকে গাল দিবেন না, আমার হাবিবুর রহমান ভাইকে গাল দিবেন না, পাশে মৌলবী বসে আছে, এদিকে গাল দিবেন না। আমরা হারাম বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন, পেঁয়াজের ব্যবসা, আলুর ব্যবসা, সবজির ব্যবসা করুন, যত ব্যবসা আছে করুন, কোনো অসুবিধা নাই, হালাল। কিন্তু আল্লাহ সুদকে হারাম করেছেন। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সর্বপ্রথম সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাম্বার 2, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, এই লোক, নবীজি বললেন, নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। অবাক হবেন, এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, এত কিছু, এত ইস্তেমা, তারপরও মনে হচ্ছে যে আমরা কামিয়াবি লাভ করেছি। না, আমরা নাকাম। আমাদের মিশনে, আমাদের মেহনতে আমরা নাকাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। তার কারণ প্রমাণ দিচ্ছি। মসজিদে ফাঁস কাতারে দোয়া করছে, জলসায় চলে আসছে, অমুক হুজুর এই যে দোয়া করবে, দোয়া তো কবুল হবেই। হুজুর এসছে বর্ধমান থেকে, ইয়াসিন ভাই এসছে, দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। ও দোয়া করছে ইয়াসিন সাহেবের সাথে, আর তার বউ হচ্ছে বন্ধন লোন, গ্রুপ লোনের হেড। কথাটা বুঝতে পারেননি? গ্রুপ লোন জায়েজ আছে তো নাকি? কথা বলে না? গ্রুপ লোন জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আপনার এলাকায় যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে স্টেজে নিয়ে আসুন, তিনি হালাল বলে দিবেন, ক্যামেরা চলছে, গোটা জাতি দেখবে। আমি অন্যায় স্বীকার করে নেবো যে আমি জানি না, যে হালাল সে প্রমাণ দিবে কোরআন হাদিসের দ্বারা। না, গ্রুপ লোন হালাল। 1 নম্বর হারাম তো বটেই, এবং যাদের বিবিরা এই গ্রুপ লোন করছে আর আপনি সম্মতি দিয়েছেন যে না গ্রুপ লোন করে নিয়ে আয়, হাদিসে আছে দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কে জানেন? যে নিজের বিবিকে, বিটিকে, মাকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বের করে দেয়, চলে যা, কাজ মিটিয়ে আয়। এই আমাদের ঈদ পেরিয়ে গেল, ঈদে বেশিরভাগ বাজার কে করতে গেছে? খালা, খালু ঘরে, খালা বাজারে। হ্যাঁ, একদম বাস্তব। বেলডাঙ্গা বাজারে জায়গা নাই, রেজিনগর বাজারে পা রাখার জায়গা নাই। কাদের ভিড়? মেয়েদের ভিড় সারাদিন।
কি বুঝলেন? লে বাজার আর দে বাজার, কি বুঝলেন? পছন্দ হচ্ছে না, সকাল একবার ঘুরছে, বিকাল একবার ঘুরছে। জানেন যতগুলো দোকানদার আছে তারা রমজান মাস ঈদ আসার আগে তারা তসবিহ গুনে, আল্লাহ আমার দোকানে যেন মেয়ে ছেলে বেশি না আসে, এদের ঝামেলা বেশি তো। কি বুঝলেন? একটা কাপড় কিনবে 200টা কাপড় বার করা, কি বুঝলেন? আপনি এনে দেন একটা কাপড়, যদি একদম 500 টাকা দামি কাপড় হয়, ইয়া তো ফ্যাদ ফ্যাদ করছে, প্লিজ ভালো নয়, ওকে টাকা দিতে হবে, ও বাজারে যাবে। তো তুমি যদি তোমার বউকে বাজারে পাঠাও, তুমি কি তুমি বুঝে লাও? আমি বলবো না, অন্য তোমার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করো। তোমার বিবি গ্রুপ লোনের হেড, তুমি জিজ্ঞেস করো তোমার জানা মতো মৌলবীকে। ইয়াসিনের ফতোয়া নিতে হবে না, তোমার জানা মতো ভালো মুফতিকে ফোন করো যে আমার বউ গ্রুপ লোনের হেড, হুজুর জান্নাতের ক নম্বর দরজা দিয়ে ঢুকবো? হুজুর জান্নাতটা পাল্টিয়ে জাহান্নামের দরজা বলে দিবে তোমাকে, আমি বলবো না। বিবেককে জিজ্ঞেস করুন, তা না হলে মুসলমানের কাছে সুদ হারাম হলো কি করে? আমি নোয়াদা থানায় প্রমাণ দেবো, মুসলিম ছেলে মদ বিক্রিও করে আর মদ খাই, গাঁজা বিক্রি করছে আর গাঁজা খাচ্ছে মুসলিম ছেলে। লটারি টিকিট হারাম না হালাল? কথা বলে না হারাম? আপনি চলুন, কটা বাজারে যাবেন? নোয়াদা বাজারে যাবেন, রেজিনগরে যাবেন, পলাশিতে যাবেন, বেলডাঙ্গায় যাবেন, কোন বাজারটাই যাবেন, মুসলিম ছেলেরা কাউন্টার লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। এই লোক জুম্মার দিনে ফাঁস কাতারে একদম আতর লাগিয়ে চলে আসে নামাজ পড়তে, ও দেখে কে অত, কি বুঝলেন? আর যখন ইমাম সাহেব খুতবা চালাচ্ছে, সুবহান সুবহান, খালি চিন্তা করছে লটারির টিকিট হারাম কেন? আজকে মুসলমানের কাছে যদি হালাল হতো, আমরা মৌলবীরা ইমামতিও করতাম না, মাদ্রাসাতেও পড়াতাম না। একটা করে প্রত্যেক দিন লটারি কাটি, 1 কোটি লেগে গেলেই তোর মসজিদ বুঝে লিখে আমি ঘর যাচ্ছি। কথাটা বুঝতে পারেননি? হারাম বলেই তো আমরা মৌলবীরা কাটতে পারিনি। তোমার ইমাম যদি লটারি না কাটে, তোমার জন্য বৈধ কে বলে দিল? যদি ইমামের জন্য সুদ হালাল না হয়, মৌলবীদের কাছে যদি হালাল না হয়, তোমার কাছে হালাল কি করে হলো? মদ যদি প্রকাশ্যে হারাম জানো, তারপরও পান করছো, তুমি জান্নাতের আশা করে বসে আছো। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন যারা আছেন, যারা গ্রুপ লোন করছেন, বন্ধন লোন করছেন, শুনেলেন সুদ দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে পাপী। কিরকম পাপী? যে তার মধ্যেখানে দালাল থাকবে, যে ব্যবসার সাথে জড়িত থাকবে, যে লেখালেখি করবে, যত রকমের কাজ আছে সুদের কারবারে, যতজন থাকবে সমান পাপের হকদার হবে। সব থেকে বড় ডেঞ্জার পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ। আপনি বলছেন মৌলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে যাব, মৌলবীকে খাইয়ে জান্নাতে যাব? তোমার বিবেক আর তোমার বুদ্ধিকে জিজ্ঞেস করো। আমি যাত্রার কথা বলবো না, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ছুটলেন, খবর এলো আপনার চাচা যান মারা যাবেন। আপনি ইয়াসিনকে দোয়ার জন্য ভাড়া করেছেন, ইয়াসিনের দোয়াটা কেমন? আর আমি যার কথা বলছি তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। খবর এলো আপনার চাচা যান মারা যাবে, মৃত্যুর শয্যায় আছে, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইছি। আল্লাহ নবীর কি উত্তর এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি আজকে কলমা পড়ে নি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। হে নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী এরপরে আল্লাহর কাছে কি দোয়া করলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচা
চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার প্রিয় নবী। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন নিয়ে যাও আমার নবীকে নসিহত করে দাও, আমার তরফ থেকে আয়াতটা পাঠিয়ে দাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীকে নিজের চাচার জন্য দোয়া করতে নিষেধ করে, তোমার বাপ সুদের উপরে হারাম জানার পরে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তোমার সন্তান হারাম জানার উপরে মদের ব্যবসা করেছে, গাঁজার ব্যবসা করেছে, মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে, কোনোদিন পশ্চিম দিক মসজিদের ভেতরের পশ্চিম দিকটা কেমন এটাও দেখেনি, আর তুমি বলছো মলবি ভাড়া করে দোয়া করে ইয়াসিন সাহেবকে নজরানা দিয়ে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবো, তোমার মলবিও মার খাবে আর তুমিও খাবে, রেডি থাকো। এটা এক নম্বর গেল। দুই নম্বর, আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সব থেকে পৃথিবীর বুকে যিনি বেশি দিন দাওয়াত দিয়েছেন কালমাত দাওয়াত, তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। ৯৫০ বছর, জোরে বলুন সুবহানাল্লাহ, ৯৫০ বছর, ১০০ বছর ২০০ বছর নয়, তিনি দাওয়াত দিয়েছেন। তারপরেও মুষ্টি কত লোক তারা ঈমান এনেছে। এমনকি লাস্ট অনুরোধ করলেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও। সর্বপ্রথম যে বিরোধিতা করেছে তার সন্তান। তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আমাদের কি করবে? নূহ নবী বললেন, মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবাবেন। বললে তোমার আল্লাহকে বলে দাও। নূহ নবীর ছেলে কিনান চ্যালেঞ্জ ছুড়ল আল্লাহকে, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চাপবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে। নাউজুবিল্লাহ বলেন, কত বড় আস্পর্ধা, আল্লাহকে চ্যালেঞ্জ। আল্লাহ বললেন নৌকায় চেপে পড়ো। মুষলধারার বৃষ্টি। পৃথিবীর ইতিহাসবিদরা বলছেন, মুফাসসিরিনরা লিখছেন, আজকের তারিখ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অত বড়, যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন, অত বড় বন্যা প্রলয় পৃথিবীতে ঘটেনি। সমুদ্রের পানিকে আল্লাহ ১২৫০ ফুট পর্যন্ত তুলে দিয়েছিলেন, ১২০০ থেকে ১২৫০ এর মধ্যে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে চোখে দেখতে পেলেন তার সন্তান মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, থাকতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে বসলেন। কি দোয়া বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও। যে আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেছে বেটার জন্য, আর তোমার ছেলে মদের ফাঁটিতে মারা যাবে জীবন কাটিয়ে, আর তুমি বলছো মৌলভী সাহেব দোয়া করলে পেরিয়ে যাবে। তুমি বলছো মাদ্রাসা মসজিদে টাকা দিলে পেরিয়ে যাবে। আমাদের দেশে তো খুব সস্তা, দারুণ। এই মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? আদায়ের জলসা, আমরা বক্তারা আদায় করি, টাকা দাও বাবা। আল্লাহর রাস্তায় মসজিদে কেউ যদি ১০০০ টাকা দান করে, আল্লাহ তাকে তার বদলে জান্নাত দেবে। এখন বলে দিলে মৌলী সাহেব, ও এখন ছুটে এসে সুদখোর দেখলে মৌলী সাহেব তো ১০০০ টাকায় জান্নাত দিচ্ছে, ও বলার দরকার নাই। নিয়ে এসে আমার হাতে ১০০০ টাকা দিয়ে দিল। আমি বললাম, আহারে বান্দার কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, ১০০০ দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে মনে করলো এর থেকে ভালো জান্নাত আর কোথাও নাই, মৌলী সাহেব জান্নাত দিচ্ছে। নাউজুবিল্লাহ। তুমি একবার বলেছো মৌলী সাহেবকে যে এটা আমি সুদের টাকা দিচ্ছি, আমি সুদখোর? কোন পৃথিবীর, তাতে সে আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আজানগাছি, হড়হড়ে, লড়লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যে দলেরই হোক, মৌলবীরা অত বোকা নয় যে তোমার বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মরবে আর তাকে বলবে দোয়া করে দাও। আমরা কি দোয়া করি? আল্লাহ আমাকে ১০,০০০ টাকা দিয়ে দাওয়াত করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ এর
বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে, চিরজীবন সুদ খেত। এরকম দোয়া শুনেছেন কোনো মৌলবী? কেউ করে? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা। আল্লাহ চাচা খুব ইমানদার ছিলেন, নামাজ পড়তেন, আল্লাহ তুমি তার গুনাহগুলোকে মাফ করে দাও, বলা যাবে? আচ্ছা বলুন তো, এটা বলা যাবে? আল্লাহ চাচা তো তোমাকে মানতো না, আল্লাহ তোমাকে কোনোদিন বিশ্বাস করে নাই, আল্লাহ সারা জীবন সুদ খেয়েছে আল্লাহ, আর আমাকে যখন টাকা দিয়েছে আল্লাহ তুমি পার করে দাও। আপনি দুটো দোয়ার মধ্যে পার্থক্য আপনি খুঁজেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীকে নিষেধ করেছেন তুমি আর তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া চাইতে পাবে না। আর আপনি বলছেন আপনার বেটা, আরে রাতের বেলায় খবর পেলাম অমুক জন অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুকের ছেলে রেজিনগরে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালবেলায় মৌলবীরা ঘরের দরজায় চেয়ার দিলেন বসতে। একজনকে জিজ্ঞেস করলাম, বাবা কি করে মারা গেল গো? বলে মৌলী সাহেব প্রত্যেক দিন এক বোতল মদ খেত, কালকে 3 বোতল খেয়ে গাড়ি চালাচ্ছিল, ঢুকিয়ে দিয়েছে লরির তলায়। আচ্ছা দোয়াটা আপনারা শিখিয়ে দেন, কি দোয়া, কোন দোয়াটা করলে জান্নাতে যাবে, এটা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে শিখিয়ে দেন। আমি জানি না, আমি জানি না। আমাকে যদি বলেন আমি তার লেগে দোয়া করতে পারবো না, আমার মুখ দিয়ে দোয়া বেরোবে না, এরপর কারো মুখ দিয়ে বেরোতে পারে, সে দোয়া করবে। লোকটা সারা জিন্দেগি আল্লাহকে বিশ্বাস করলো না, অস্বীকার করলো। আরে ঈদ হয়ে গেল, মুসলমান কতটা নিকৃষ্ট হয়েছে, নিচে নেমেছে, আপনি অবাক হবেন। আমি মুর্শিদাবাদের প্রমাণ দেবো, জায়গাটা জানি না। ঈদের পরের দিন আমার হাওড়া জেলায় জলসা ছিল, হাওড়াতে ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরে পরপর 6 দিন জলসা করেছি ঈদের পরের দিন থেকে। তো এই জলসার মধ্যে আপনি অবাক হবেন, আমি যেদিনে গেছি সেই দিনে দেখছি লেখা আছে পোস্টার, ঈদের শুভেচ্ছা, পোস্টার দিয়ে আছে, আর পোস্টারের চারিদিকে ডিজে লাগানো আছে, ডিজে। মানে এমন ভাবে ডিজে বাজছে, যদি হাই রোডের ওপরে কোনো হাটের পেশেন্ট যায় তা হাত ফেল করে ফেলবে। কারা বাজাচ্ছে? মুসলিম যুবকরা। আর আমি জেলার নাম করব না, 1 বছর আগে এই পশ্চিম বাংলার একটা জেলার মুসলিম, তারা দাড়িওয়ালা, তারা নামাজি, তারা টুপিওয়ালা, গিয়ে থানায় অভিযোগ করেছে যে আমার পাশের পাড়ার হিন্দু ভাইরা তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে, আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, নাচ করেছে, আমাদের ইমানের ক্ষতি, নামাজের ক্ষতি। আমি চিন্তা করলাম এই দাড়িওয়ালাগুলো কত বড় হারামখোর এবং কত বড় মিথ্যক, অথচ সেই জায়গাতেই ঈদের চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজাচ্ছে। তাদের নামে এরা যায়নি থানায় অভিযোগ করতে, যে মসজিদের পাশে, মসজিদের গায়ে ডিজে বাজাচ্ছে, বোর্ড লাগিয়ে ডিজে বাজাচ্ছে, ড্যান্স করছে। কেন অভিযোগ করতে যায়নি? ওই হারামের আওলাদগুলো তো ওরাই জন্ম দিয়েছে, ওই হারামখোরগুলোকে জন্ম ওরাই দিয়েছে, ওই জন্য তাদের নামে অভিযোগ করবে না। কিন্তু আমরা যে দেশটায় বাস করছি সেকুলার, একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করবে, এর গায়ে চুলকুনি, যে মসজিদের পাশ দিয়ে কেন ডিজে নিয়ে পেরিয়ে গেছে, অথচ মসজিদের গায়ে আমি দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম আজকে পশ্চিম বাংলায় নিজের বেটার বিয়েতে, বিটির বিয়েতে ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তারা অন্য জনের জন্য অভিযোগ করছে। কোন বাপের বেটা মৌলবি এই পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষে কেউ যদি বলে দিতে পারে বেটার বিয়েতে গান বাজনা করা জায়েজ আছে, বেটার বিয়েতে ড্যান্স করা জায়েজ আছে, বেটার বিয়েতে ডিজে করা জায়েজ আছে, সেই মৌলবির আভারই থাকবো। আর আল্লাহর কসম আমি সমাজের মুখে কাল থেকে কথা রাখবো না। নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবিকে যে হালাল বলে দিবে। অথচ আপনি ইমামকে ডাকছেন বিয়ে পড়াবার জন্য, নিকাহ পড়াবে ইমাম, অথচ গিয়ে দেখছে সেখানে দুপদাপ করে বাজছে। জিজ্ঞেস করলে ছোট ছেলেরা বাজাচ্ছে, তুই কি হিজড়ে নিকিবে? তো হিজড়ে যে ছোট ছেলেরা বাজাচ্ছে তাদের কানে চড়াতে পারছি। আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল, আজ থেকে 5 বছর আগেকার ঘটনা বলছি, যে মৌলী সাহেব
হুজুর আপনাকে বিয়ে পড়াতে হবে। কার? আমার সালার খুব শখ যে ইয়াসিন সাহেব বিয়ে পড়াক। আমি বললাম আমার শর্ত আছে কিন্তু। বলে কি? আমার যে বিয়েতে গান বাজনা হয় আমি পালিয়ে যাই। বলে কোনো অসুবিধা নাই, হবে না। আমি গেলাম, ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা ছিল, রাস্তাতেই পড়ে। আমি ঢুকলাম, ঢুকে দেখছি ডিজে বাজছে। আমি বরযাত্রীর আগে আমি ঢুকে গেছি গাড়ি নিয়ে, দেখছি ডিজে বাজছে। আমি বললাম এই বাড়িটা হবে না, তারা তো বলেছে গান বাজনা নাই। মেয়ের বাপ ছুটে এসে বলছে হুজুর এই বাড়িটায় আসুন আসুন আসুন। আমি বললাম যেখানে গান বাজনা হারাম কাজ হয় সেইখানে তো আমি যাই না। পা ভরে নিলাম আমি। বলে হুজুর একটু নাস্তা করে যান। আমি বললাম আল্লাহর কৃপায় খালি আল্লাহর রাস্তায় দিনের পথে থাকি বলে আল্লাহ এক থেকেও দামি খাবার প্রত্যেক দিন দাস্তারখানে দেয়। খাবারের লোভ দেখিও না। আমি পালিয়ে এলাম। আমার বন্ধু 6 মাস আমার সাথে কথা বলেনি। যেদিনে হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে। আপনি হক বলেছিলেন, শুনে রেখে দেন, যারা নিজেদের বেটা বিটির বিয়েতে গান বাজনা নাচ করছে, অবৈধ কাজগুলো করছেন, হারাম কাজগুলো করছেন, তাদের ওই সন্তানদের যাদের বিয়ে হবে তাদের কখনো নেক সন্তান জন্ম হতে পারে না। কাগজ থাকে তা নোট করুন, এদের পেটে নেক সন্তান জন্ম হবে না। আজকে আমি কালকের জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, এখনকার যুবকরা না এই মৌলবীদিকে গুরুত্ব দেয়, না আলেমকে গুরুত্ব দেয়, না রাসূলের সুন্নত জানতে চায়। যে আমি যে বিয়ে করতে যাব, বিয়ে করার আগে ইমামের কাছে একবারও গেছো, মৌলবীর কাছে, যে হুজুর কালকে আমার বিয়ে আছে, তো বিয়ের পরে সুন্নত তরিকায় মিলামিশা কিভাবে হয়, স্বামী স্ত্রীর মিলন, এটা সুন্নত তরিকায় কিভাবে করলে নেক্সট হলে আওলাদ হবে, ভাবতে পারবেন না, অনুভব করবেন না। যে নদীতে কিংবা পুকুরে যদি এক কোণে দেখতে পান যে একটা 10 কিলো ওজনের কাতলা মাছ উঠছে আর নামছে, দেখতে পেয়ে গেলে তাকে জাল দিয়ে ঘেরবেন না? ঘেরবেন না? ঘেরবেন। বেঈমান কাফেররা যখন দেখলো এই উলামায়ে দ্বীনরাই মাদ্রাসাওয়ালাদের মেহনত, মসজিদের মেহনত, আলেমদের মেহনতের কারণে মুসলমানরা নিজেদের ইমানকে মজবুত করছে, বেঈমান আর কাফেররা, যারা আমার যুবক আছে তারা জানে এই মোবাইলে 17,000 ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যত রকমের আছে, গুগল, 17,000 খালি পর্ন সাইট খুলে দিয়েছে যাতে মুসলমানদের ইমানগুলো ধ্বংস হয়ে যায়। ফ্রি পর্ন সাইট খুলবেন, মাত্র সেখানে অ্যাড আসছে, বিনা পয়সায় পর্ন ভিডিও দেখুন। একটা যুবকের মিজাজ বলবে একটা ন্যাংটা ছবি দেখেলি, ক্লিক করবেন, টাকা লাগবে না, ফ্রি দেখতে পাবেন। 17,000 বেঈমান কাফের আপনাকে জাল দিয়ে এইভাবে ঘিরে ধরেছে যেন বেরোতে না পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আজকে মুসলমানদের বিয়েতে গান বাজনা হবে, মুসলমানদের ছেলে মেয়েরা ড্যান্স করবে বিয়েতে শাদিতে। কে বলল আপনাকে? এমনকি আমি এটাও বলছি, ভোটে যদি কোনো মুসলিম প্রার্থী জিতে এবং জিতে যান তাতে খুশি মানানো যাবে, কিন্তু ডিজে বাজিয়ে রং খেলে গান বাজনা করা, ড্যান্স করা, মদের পার্টি দেওয়া সম্পূর্ণ হারাম। জিততে পারেন, আল্লাহ আপনাকে জিতিয়েছে, ইজ্জত দিয়েছে, খুশি মানান, চকলেট বিলি করুন, মিষ্টি বিলি করুন, কোনো অসুবিধা নেই। আপনার পার্টির যে কালার আছে সেই কালারটা একটু উপর দিকে ছিটিয়ে দেন, কিন্তু মাথায় রাখবেন ডিজে বাজিয়ে ড্যান্স করা, মদের পার্টি করা, সেই জন্যে উল্লাস করা এবং অন্যজনকে ক্রিটিসাইজ করা, এটা একদম শরীয়ত সম্মত নয়। ইসলামী শরীয়তে, শরীয়তটাকে যদি মানতে চান আলেমদের কাছে আসুন। আপনারা আপনার বেটার বিয়েতে গান বাজনা করেন, আমরা মৌলবীরা আমাদের বেটা বিটির বিয়েতে করতে পারি না? হারাম বলেই তো আমরা করি না। আজকে কষ্ট লাগে, একটা মৌলী সাহেব যখন বিয়ে পড়াতে যাচ্ছে একটা ইমাম, সে নিজেও লজ্জিত হয় যে আমি যে স্টেজটায় বিয়ে পড়াতে যাচ্ছি এই স্টেজটায় কালকে রাত্রে ড্যান্স হয়েছে, ফাংশন হয়েছে, বুগি বুগি ড্যান্স হয়েছে। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, কোনো জায়গার নাম নেব না। দুটো টাকা হয়েছে, দুটো পয়সা হয়েছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, ন্যাংটো নাচ করছে বেটার বিয়েতে, বিটির বিয়েতে।
আর বলছে দেখো আমার বেটার বিয়েতে কি করলাম। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে তাবিন, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে সালিহিন সকলের যুগে মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে এতগুলো পাপ থাকেনি। আজকে প্যান্ডেলে টেনে নিয়ে গেছেন বিয়েটা, সমাজ এতগুলো পাপ আপনাকে টিপে ধরেছে। আর বেঈমান কাফেরদের মেহনতটাই তো এটা, যে মুসলমান সে যেন ঈমান হারা হয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে ভেবে দেখুন 30টা রমজানের রোজা কজন রেখেছেন? কত মসজিদে ভর্তি ছিল। যেদিন থেকে ঈদ হয়েছে আর মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। অথচ আপনাকে দেখিয়ে দেবো 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। তাও আবার যেগুলো নামাজি আছে এদের মধ্যে আবার একদল নামাজি আছে, এই যখন চাষ লাগে এখন পেঁয়াজ তুলছে, বলে আমি তো পেঁয়াজ তুলছি, নামাজ পড়ার সময় হচ্ছে না। তো তোর পেঁয়াজের দাম কি করে বাড়বে? আল্লাহ আরো কমিয়ে দে। আমি দোয়া করছি। ওই যে 170 টাকা বস্তা আলু আমাদের বর্ধমান জেলায় একজন শুনলাম, আমি মোবাইলে দেখলাম, গলায় দড়ি দিয়েছি। গলায় দড়ি দিতে হবে না, তুমি কাজটাকে প্রাধান্য দিয়েছো, নামাজকে দাওনি, আল্লাহ দিনকে। অথচ নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। আজকে আমরা ফেরে পড়ে গেছি মৌলবীরা, 3টে দলের নামাজি হয়ে গেছে, একটা 5 ওয়াক্তের, একটা আপনার জুম্মার, একটা ঈদ আর বকরা ঈদ। আবার এই 5 ওয়াক্তের মালের কাছ থেকে কিছু মাল কেটে যায় যখনই চাষ লাগে। আপনি চলুন আমার এলাকায় ধান চাষ হচ্ছে, বলছে সময় নাই, মাঠে কাজ হচ্ছে। তো মাঠের এলেতে তো নামাজটা পড়তে পারবি? পড়া যাবে না। রাস্তায় পেঁয়াজ লোড হচ্ছে, লোড হোক, আমি পবিত্র আছি। যখন নামাজের সময় হয়েছে, জোহরের আজান হচ্ছে, গাড়িতে পেঁয়াজ লোড হচ্ছে, আমি নামাজটা পড়েলি, উজু করে গামছা বিছিয়ে নামাজ পড়েলি। করেছেন? করতে পারেননি। আপনার কাছে পয়সাটা আগে হয়ে গেছে, টাকাটা আগে, মালটা আগে, ওই জন্য তো আজকে বরকত নেই। আপনি বরকত পাবেন কোথায়? আগেকার মানুষের কাছে এত টাকা ছিল না, তাদের কাছে এত কিছু ছিল না, তারপরেও তারা বরকত পেয়েছে, তারা নাশুকরি হয়নি। আর আপনি নাশুকর বান্দা আল্লাহর। ওই জন্যই তো আপনার কাছে টাকা থাকতেও আপনার কাছে এমন কম পড়েছে যে বউকে রাস্তায় কোমরের কাপড় গুঁজে তাকে বার করে দিয়েছেন বেপর্দা করে, যা গ্রুপ লোন লিয়াই আর বন্ধন নেয়, ওই হারামটার দ্বারাই আমি সমাজ চালাবো, হারামের দ্বারা আমি সংসার চালাবো। আর আপনি আমাদেরকে দায়ী করছেন। একটা মৌলবি 6,000 7,000 বেতন পায়, 10,000 বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার মাকে গ্রুপ লোন করতে হয় না, তার বিবিকে গ্রুপ লোন করতে হয় না। আর আপনি মাসে টোটো চালিয়ে 30,000 রোজগার করছেন, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, তোমার বউকে বাইরে বেরোতে হচ্ছে, তোমার বউকে গ্রুপ লোন না করলে বরকত নাই। আর আসল কথা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যারা আল্লাহর রাস্তায়, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বো 5 ওয়াক্তের, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ 5 ওয়াক্তের পড়ুন। যুবকরা যারা আছেন, আমার মা বোন যারা আছেন, কচি কাঁচা, নামাজ কেউ ছাড়বেন না। যদি বলেন মৌলী সাহেব নামাজে কি ফায়দা আছে? কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে পাপ, মারাত্মক। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ব্যতীত কেউ কি রব মনে করা, কেউ দেনেওয়ালা মনে করা। যারা দলিল চাইছেন তাদেরকে কোরআনের দলিল দেবো, আমার বাপের গল্প নয়। জানেন পাথর চাবড়ির মেলাতে সব থেকে বেশি মুর্শিদাবাদ থেকে মেয়েরা গেছে, লোকরা গেছে। আমি কালকে জঙ্গিপুরে ছিলাম। কোথায় বললাম? জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থানায়। তো কুলিতে হাজি সাহেবের হোটেল আছে, একজন হাজি সাহেব, ওনার হোটেল, তার ছেলেরা থাকে। তো আমি তার কাছে দাঁড়িয়ে, অনেক সব বক্তারাই চা খায়, যারা পেরিয়ে যায়, তো সবাইকে চা খাওয়াই। কালকে আমাকে কাবাব, রুটি, ভেজা ফেরাই খাওয়ালো। কি বললো জানেন? আরে মৌলী সাহেব,
দুদিন আগে 4 দিন আগে এলে দেখতে পেতেন এ রাস্তায় জায়গা ছিল না গাড়ি চলা। কেন বলছে মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে সব পাথর চাবড়ি যাচ্ছে। কি নিয়তে? ওকে বলে দিয়েছে জিলাপি হুজুর পায়ে হেঁটে যাবি হজের নেকি পাবি, যা বুঝে করবা। খালা চলতে পারছে না, ও হেঁটে হেঁটে যাবে, মরে গেল। কোথায়? পাথর চাবড়ি মেলা। আমি আপনাকে মোবাইল, আমার কাছে ফটো আছে, যদি কেউ হোয়াটসঅ্যাপে চান আমি দিয়ে দেবো। আপনাদের মুর্শিদাবাদে বুড়ো পীরের ওরস উপলক্ষে বুগি বুগি ড্যান্স, আমার কাছে ফটো আছে। নাচছে কে? মুখে দাঁড়িয়ে আছে এক মুষ্টি একজন চাচা, ন্যাংটো ড্যান্সওয়ালাদের সাথে ড্যান্স করছে, বুড়ো পীরের ওরসে ডান্স করছে। অবাক হবেন। আপনাদের এখানে কবরস্থান আছে না নেই? আছে তো। ওই কবরস্থানে ফাংশন করতে দিবেন? কথা বলে না। লোকে মারবে না? মারবে না? মারবে। যে আমার বাপ তো শুয়ে আছে, এখানে কি করে ফাংশন হবে? তাহলে তুমি বলছো মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, পাথর চাবড়িতে আল্লাহর ওলি শুয়ে আছে। যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, পাথর চাবড়িতে ফাংশন হয়েছে, লোটো গান হয়েছে, সত্যপীর হয়েছে, বুগি বুগি ডান্স হয়েছে, জুয়া হয়েছে, জিনা হয়েছে, যত রকমের পাপ আছে সব পাপ ওই মাজারের মেলাতে হয়, ওরসে হয়। কে অর্ডার দিল? তোমার বাপের কবরের পাশে বুগি বুগি ডান্স চলবে না, আর তুমি বলছো আল্লাহর ওলির কবরের পাশে বুগি বুগি ন্যাংটো ডান্স করতে হবে। খুব ভালো করে বুঝবেন। এখন আমি বেঁচে আছি না নাই? কথা বলে না। আমি বেঁচে আছি, কথা যখন বলছি আমি বেঁচে আছি। এখন যদি আমাকে হাবিবুর রহমান ভাই বলে ইয়াসিন ভাই 100 টাকা দেন তো, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা আমি যদি মারা যাই দিতে পারবো? কথা বলেন। দিবার ক্ষমতা নাই। ইয়াসিন মারা গেছে, ও আর দিতে পারবে না, চলে গেছে আমার লাশটা। আচ্ছা আমি নিজে নিজে যেতে পারবো? বাড়ি না, আমার লাশটা পৌঁছাতে হবে, আমার লাশটা পৌঁছাতে হবে। ইয়াসিন সাহেব মারা গেছে, বেডে শোয়া, অ্যাম্বুলেন্স ডাক, এই গাড়িতে পাঠানো যাবে না, শুদ্ধভাবে শোয়াবেন, আমার আর কোনো ক্ষমতা নেই। এইটা বিশ্বাস করছে মুসলমান যে আপনি বেঁচে থাকলে টাকা দিতে পারতেন, মরে গেলে আপনার দিবার ক্ষমতা নেই। তাইলে আমি মরে গেলে আমার কবরে গিয়ে ছেড়ে চাইলে আমি কি করে দেবো? কথা বুঝাতে পারলাম? আমি মারা গেছে, আমার কবরে গিয়ে ভালো মন্দ চাইলে কি করে দেবো? যদি বলেন গাঁজা করি গল্প নয়, কোরআন শুনান। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। কত পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে মালিক মনে করছো ভালো মন্দের, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এটা আমার আল্লাহ বললেন। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছিরা যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার ক্ষমতা নেই, যেহেতু তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী, আমি সৃষ্টিকর্তা। বুঝে এলো? আচ্ছা আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? সবাই পড়ুন তো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। একটা মুসলমান ওয়াদা করছে আল্লাহর কাছে। আপনার গ্রামে এই চকলেট বিস্কুটের দোকান আছে না নেই? আছে। সকালবেলা একজন ব্যক্তি উঠেছে, তার বিবি বলল, হ্যাঁ গো কালকে জলসা হয়েছে, বাড়িতে কুটুম আছে, বিয়ায় বিয়ান আছে, তো বিস্কুট চানাচুর নেই, চা দিতে হবে, তুমি নিয়ে এসো। ও যদি চা বিস্কুট আনতে চায়, আর বাড়ির দরজায় বেরিয়ে তার যদি চাচার দোকান থাকে, নিজের চাচা, তার একটা দোকান আছে বিস্কুট চানাচুরে, ও চাচার দোকানে মাল লাইনি, ও অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকান থেকে মাল আনছে। এখান থেকে দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে তার ঝামেলা। ঠিক কিনা? এই দুটোর মধ্যে একটা হবে, হয় মাল শেষ হয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে তার ঝামেলা আছে, তা না হলে চাচার দোকানে লিত। তো যারা আল্লাহর কাছে ওয়াদা করছে, তারপরও রওজা থানে, দরগায়, গাছতলায়, ছাঁচতলায় যারা মাথা ঠুকছে আর ভালো মন্দ চাইছে, দুটো কারণ হবে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, না হলে এদের সঙ্গে আল্লাহর ঝামেলা চলছে, তা না হলে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে বাবা?
সবের মালিক হচ্ছেন আল্লাহ। তুমি আল্লাহকে বাদ দিয়ে ঢিপির কাছে গেলে, আল্লাহকে বাদ দিয়ে গাছতলায় গেলে, অবাক হবেন একজন অমুসলিম ভাই সে তার ধর্ম পালন করছে কিসের দ্বারা? কিসের দ্বারা? একটা মাটির মূর্তি তৈরি করে, সেটা তাদের ধর্ম, তারা পালন করতেই পারে। সেটাকে একজন মুসলিম আমরা, আমাদের আকীদা হচ্ছে ওটা শিরক, ঠিক কিনা কথা বলেন? ওটা কিসের পাপ? শিরকের পাপ। আচ্ছা, ওইটা যদি শিরক হয়, আমি মুর্শিদাবাদ জেলায় দেখাবো গাছের গোড়ায় বেঁকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে চাদর টাঙিয়ে হারামখোর সিজদা করছে, বলছে এটার মধ্যে দিন আছে। তাহলে এটা কি করে জায়েজ হলো? এটা কি করে হালাল হবে? ওটা যদি হারাম হয়, দুঃখ এইটাই আজকে আপনার মা বোনেরা যারা আছেন, আমাদের সমাজটা অর্ধেকটা ধ্বংস হলো হাদিসুন নিসাই। হাদিসুন নিসা আপনারা বুঝেন? আমার পাশে দুজন বুঝে গেছেন। মেয়েদের হাদিস এরা অর্ধেকটা শেষ করে দিলে, যে হাদিসের অস্তিত্ব কোথাও নেই। আপনাদের এই যেখান থেকে ভাঙলাম রেজিনগর, রেজিনগরের পাশে উমরপুর বলে একটা মাদ্রাসা, আমি জলসায় এসেছিলাম 4 বছর আগে। আমাকে একটা প্রশ্ন লিখে দিয়েছিল। কি প্রশ্ন জানেন? একজন ভদ্র মহিলা, যে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা চলবে না? আমি বললাম মোটেই করো না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই। ফতোয়াকার ওয়াদাদির, ফতোয়াকার ওয়ান্নানি। যেমন বিয়েতে দেখাশোনা হলে, কথাবার্তা হলে, মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিও না, বিয়ে ভেঙে যাবে। ফতোয়া নানি। অথচ ডিম আমরা খাই না। তাহলে ডিম খেয়ে যদি হজম হয়ে পায়খানা হয়ে যায়, ডিমের পাওয়ার এত কি করে হলো যে বিয়ে ভেঙে দিবে? কে বুঝাবে একে? কেন? এটা তো দাদির হাদিস। এগুলো হচ্ছে মারাত্মক ধরনের একটা শিরক, যে আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করা যে এটার দ্বারা বিয়ে ভেঙে যেতে পারে। অথচ জড়ি লাগানে वाला কে? আল্লাহ। আপনারা অনেকে হয়তো জানেন না হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে হযরতে আলীর সঙ্গে, কিন্তু প্রস্তাব পাঠিয়েছিলেন, প্রথম প্রস্তাব নিয়ে এসেছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আল্লাহর নবী, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। এটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিয়েটা তার সাথে হয়নি, হযরতে আলীর সাথে হয়েছে। এরপর খুঁজেন সেই সময় ডিম দিয়েছিল কিনা। মেয়েরা ফতোয়া দিচ্ছে বিয়েতে জিলেবি দিলে বিয়ে ভেঙে যাবে। আমি একটা জলসায় বলেছি, বিয়েতে জিলেবি দিলে যদি বিয়ে ভেঙে যায়, যে বেচারা জিলেবি ছাঁকছে, বিক্রি করছে, তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। তাদের উদ্দেশ্য কি? ওই জিলেবিতে প্যাঁচ আছে বলে এটা দিতে নাই। নাউজুবিল্লাহ। এই আকীদা আলেমদের নয়, এই আকীদা আমাদের নয়। এই আকীদা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক কালচার, ইসলামিক কুসংস্কার। এই জায়গাগুলো থেকে সরে আসুন। মায়ের দিকে বলছে অনুরোধ করে, মারাত্মক শিরক, পাপ। যেমন আমাকে একজন কালকে প্রশ্ন দিয়েছিল যে জুড়া কলা খেলে জুড়া ছেলে হয়। আমি বললাম ফতোয়া কার? না, বলছে আমার নানির ফতোয়া। আমি বললাম জানলে তো আমি আগে 6 খানা খেতাম। আমরা জুড়া 3 দুগুণে কটা হতো? 6টা। আমরা মৌলবীটা ছেড়ে দিতাম। এর থেকে বড় শিরকি আকীদা আর কিছু নয়, যে জুড়া কলা খেলে জুড়া বাচ্চা হয়। এগুলো কুসংস্কার ও ইসলামিক কালচার, এবং এটার দ্বারা আকীদা ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বিশ্বাস আসে যে এই জুড়া কলাটা খেলে জুড়া বাচ্চা হবে, বাচ্চা দেনে বলা মালিককে আল্লাহ। কলা কি করে জুড়া বাচ্চা দিবে? জুড়া কলা খেলে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই ধরনের নিকৃষ্টতম আকীদা, শিরকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, দেখুন আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম যে আমি বেঁচে থাকলে আমার কাছে চাইলে আমি টাকা দিতে পারতাম। আমি মারা গেছি, আমি আপনাকে দিবার ক্ষমতা রাখিনি। তাইলে জানবেন যে আপনি যার কাছে চাইতে যাচ্ছেন সে নিজে বাঁচার ক্ষমতা নেই, তার নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তাহলে সে আপনাকে কি করে দিবে? আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 2, আমার মা বোন যারা শুনছেন, এটা মারাত্মক আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশ।